দুনিয়ার ইমানদার মুমিন বিশ্বাসী যারা, তোমরা শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ তোমাদেরকে কি একটি রাস্তা, একটি পদ্ধতি, একটি নিয়ম, একটু রীতি, একটু সিস্টেম, একটু আইন কানুনের সুযোগ আমি কি বুঝিয়ে দেব না? যেটা অবলম্বন করলে, যেই রাস্তায় চললে, যেভাবে হাঁটলে, যেভাবে আন্দোলন করলে, যেভাবে সংগ্রাম করলে, যেভাবে জীবন চালালে, যেভাবে পরিবার চালালে, যেভাবে দেশ সমাজ আর রাষ্ট্র চললে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যাবে, আমি কি তোমাদেরকে একটু বলে দেব না? তাহলে সব চাইতে উত্তম আমল হিসাবে আমাদের জন্য জিহাদের দরকার আছে না নাই? একজন সাহাবী এসে বিশ্ব নবীকে এসে আহ্বান করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমির ওপার প্রান্তরে আপনার একজন সাহাবী ইন্তেকাল করেছেন, আপনাকে সেই সাহাবীর জানাজার জন্য যাওয়া দরকার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগন্তুক সাহাবী যখন এই কথাটা বললেন, মেসেজটা যখন দিলেন, আহ্বানটুকু যখন জানালেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমির ওপার প্রান্তরে আপনার একজন সাহাবী ইন্তেকাল করেছেন, ওই সাহাবীর জানাজার জন্য আপনাকে সেখানে যাওয়া দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে তার আশেপাশে থাকা আরো কয়েকজন সাহাবীদেরকে সাথে নিয়ে, আবু বকর, উসমান, আলী থেকে শুরু করে ওমর ফারুক, কয়েকজন সাহাবীকে সাথে করে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির অপার প্রান্তরে ওই ইন্তেকাল করা মৃত সাহাবীর জানাজায় অংশগ্রহণ করার জন্য রওনা দিয়ে দিলেন। বিশ্বনবী হাঁটি হাঁটি পা পা করে সাহাবীদেরকে সাথে করে নিয়ে বিশ্বনবীর ওই সাহাবীর জানাজার জন্য যখন মরুভূমির ওপার প্রান্ত গিয়ে পৌঁছালেন, সাহাবীরা সকলেই যখন জানাজার নামাজের জন্য, দোয়া প্রার্থনা করার জন্য সারিবদ্ধভাবে সবাই যখন দাঁড়িয়ে গেল, ওই জানাজা শুরু করবেন বিশ্ব নবী, এইরকম একটি সময়ে জানাজার মধ্যে উপস্থিত হওয়া একজন সাহাবী, যে ছিলেন ওই মৃত সাহাবী, ইন্তেকাল করা সাহাবীর প্রতিবেশী, ওই সাহাবী বিশ্ব নবীর সামনে কাছে এগিয়ে আসলেন। বিশ্ব নবীর সামনে এগিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই সাহাবীর জানাজা করার জন্য উপস্থিত হয়েছেন, আমার পরামর্শ হলো আপনি এই সাহাবীর ইমামতি করতে পারবেন না, আপনার দ্বারা এই সাহাবীর ইমামতি করা ঠিক হবে না। আমি জানি এই সাহাবী ঈমান গ্রহণ করেছে, কালেমা পরিধান করেছে, কালেমা গ্রহণ করেছে, কিন্তু এই সাহাবী কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে ইসলামের মৌলিক যত বিধিবিধান রয়েছে সবগুলো বিধিবিধানের সাথে এই সাহাবীর ভালো কোনো সম্পর্ক ছিল না। আমি তার প্রতিবেশী হওয়ার কারণে ব্যক্তিগতভাবে তাকে আমি অনেক ভালো চিনি এবং জানি সে নামাজ, রোজা, হজ, যাকাত তথা ইসলামের মৌলিক বিধানগুলোর সাথে তার ভালো কোনো সম্পর্ক ছিল না। তবে হ্যাঁ, সে কালেমা গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, কিন্তু ঈমানকে বাস্তবায়ন করার জন্য মৌলিক আমলগুলোর সাথে তার কোনো সম্পর্ক ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সাহাবী যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াবেন না, বরং আপনি অন্য কোন সাহাবীকে দিয়ে জানাজা পড়ান। তার কারণ যেহেতু মৌলিক কোন আমল ইবাদতের সাথে, নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে এই সাহাবীর সম্পর্ক নাই, নামাজ, রোজা, হজ, যাকাত মৌলিক ইবাদতগুলোর সাথে তার সম্পর্ক নাই, ওই লোকটার কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ঠিক কি না? আছে? এই জন্য এই সাহাবী বললেন, যেহেতু আমি নিশ্চিত এই লোকটা ঈমান গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, কালেমা গ্রহণ করেছে, কিন্তু মৌলিক ইবাদতগুলো পালন করে না, মৌলিক ইবাদত যেহেতু পালন করে না, সুতরাং লোকটা জাহান্নামী হবে। আর একজন জাহান্নামী মানুষের ইমামতি আল্লাহর নবী করুক, এটা আমি চাই না। আসলেই কি তাই চাওয়া উচিত নয়? একজন মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত মৌলিক আমলগুলোর সাথে সম্পর্ক নাই, এই লোকটা মারা যাবে, ভালো আলেম দিয়ে, ভালো হুজুরদের দিয়ে জানাজা পড়াবেন, দোয়া করবেন আর জান্নাতে যাবে, তাই কি হয়? এই জন্য এই সাহাবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই সাহাবীর জানাজা পড়বেন না, বরং অন্য কাউকে দিয়ে পড়ান। তার কারণ মৌলিক কোন ইবাদতের সাথে তার কোনো সম্পর্ক নাই,
বিশ্ব নবী তখন চিন্তায় পড়ে গেলেন। এতগুলো সাহাবীকে সাথে করে নিয়ে অনেক দূর থেকে মরুভূমির ওপার প্রান্তরে আমরা আসলাম এই সাহাবীর জানাজা করার জন্য। আর আজকে যখন শুনে ফেললাম এই সাহাবী শুধুমাত্র ঈমান গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে, কিন্তু মৌলিক কোনো ইবাদতের সাথে, এমনকি নামাজ রোজা হজ যাকাতের মতো আমলের সাথেও এর সম্পর্ক নাই, সুতরাং আমার জানাজা পড়া মনে হয় আসলেই ঠিক হবে না। বিশ্বনবী এই চিন্তা করে ফেললেন। কিন্তু উপস্থিত সাহাবীদেরকে আর জনসাধারণকে উদ্দেশ্য করে বিশ্বনবী তখন জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা শোনো, আমি এই সাহাবীর জানাজাকে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছিলাম, কিন্তু তার প্রতিবেশীর মাধ্যমে সাক্ষ্য পেলাম এই লোকটা শুধুমাত্র কালেমা গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, মুসলমানিয়াতের খাতায় অংশগ্রহণ করেছে, কিন্তু এই লোকটা মৌলিক ইবাদত নামাজ রোজা হজ যাকাতের সাথে কোনো সম্পর্ক রাখে নাই। সুতরাং আমি যাতে জানাজা না আদায় করি, কিন্তু আমার জানার বিষয় হচ্ছে তোমরা যারা এখানে উপস্থিত আছো, আমার সাহাবীরা, তোমরা একটু কেউ কি এই লোকটার কোনো একটা ভালো আমলের সাক্ষী দিতে পারবা যে এই যে সাহাবী ইন্তেকাল করেছে, এই ইন্তেকাল করা সাহাবীটা জীবনে কোনো একটা ভালো আমল করেছেন, কোনো একটা কল্যাণকর কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য তার কোনো একটা ভালো আমল রয়েছে, এই ধরনের কোনো সাক্ষ্য আর কোনো সুযোগ যদি তোমরা তৈরি করতে পারো, আমি বিশ্ব নবী ওই ভালো আমলের রেশ ধরে এই সাহাবীর জানাজা পড়তে চাই। আল্লাহু আকবার। সকল সাহাবীদের উদ্দেশ্যে বিশ্ব নবী যখন এই কথা বলে ফেললেন, সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী দূর থেকে একটু হাতটা উঁচু করলেন। হাত উঁচু করে সেখান থেকে সামনের দিকে অগ্রসর করে এসে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব বেশি দিন ধরে এই সাহাবীকে চিনি না, কিন্তু যিনি ইন্তেকাল করেছেন তার একটি অন্যতম জীবনের ঘটনা, অন্যতম একটি আমল, মৌলিক একটি আমল, ভালো একটি আমল, অন্যতম সম্মানিত একটি আমল আমার কপালে আমার দেখার সুযোগ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি মরুভূমির ওপার প্রান্তরে আমরা যখন জিহাদে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলাম, লড়াইয়ের ময়দানে যুদ্ধক্ষেত্রে ইসলামকে বিজয়ী করার জন্য যখন আমরা গিয়েছিলাম, ওই যুদ্ধ শেষে বিজয়ী বেশে আমরা যখন ইসলামকে বিজয়ী করে যখন নিজেদের বসবাসের জায়গার জন্য ফিরে আসছিলাম, রাস্তার মধ্যে আসার পরে আমাদের সন্ধ্যা লেগে গেল, রাত্রি হয়ে গেল। আমরা আপনার নির্দেশ অনুযায়ী ওই রাত্রিবেলা আর বাড়ির দিকে ফিরে আসি নাই, বরং ওই রাস্তার মধ্যে আমরা একটা তাঁবু গেড়ে সেখানে আশ্রয় নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ থেকে ফেরার সময়, জিহাদের ময়দান থেকে ফেরার সময়, লড়াইয়ের ময়দান থেকে ফিরে আসার সময় আমরা যেই জায়গায় এসে তাঁবু গাড়লাম রাত্রি উদযাপন করার জন্য, আহত সকল সাহাবীদেরকে নিয়ে, বিপর্যস্ত সাহাবীদেরকে নিয়ে, যুদ্ধ বিধ্বস্ত সাহাবীদেরকে নিয়ে যখন আমরা তাঁবু গেড়ে ওইখানে বিশ্রাম করার জন্য, রাত উদযাপন করার জন্য যখন আমরা তাঁবু গেড়ে অপেক্ষা করলাম, আমরা কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমাদের তাঁবুর পাশে একটা গহীন জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে থেকে বড় বড় হিংস্র প্রাণীগুলোর আক্রমণের শব্দ শোনা যাচ্ছে। সেখান থেকে তারা সেখান থেকে হুঙ্কার দিচ্ছে। আমরা বুঝতে পারলাম এমন একটি জায়গায় তাঁবু ঘেরেছি যেই জায়গাটা আমাদের জন্য নিরাপদ নয়, যে কোনো সময় ওই জঙ্গল থেকে হিংস্র প্রাণী এসে আমাদের উপর আক্রমণ করতে পারে, আমাদেরকে বিপদগ্রস্ত করে দিতে পারে, আমাদেরকে এই জায়গায় থাকাটা বাধাগ্রস্ত করে দিতে পারে, আমাদের জীবনটা বিপন্ন হয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তখন সিদ্ধান্ত নিলাম যেহেতু রাত হয়েছে, তাঁবুও গেড়ে ফেলেছি, এই জায়গায় আমাদেরকে অবস্থান করতেই হবে। আবার পাশের জঙ্গলগুলো থেকে হিংস্র প্রাণীগুলো আমাদেরকে আক্রমণ করার জন্য হুঙ্কার দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তখন সিদ্ধান্ত নিলাম আমরা এখানে কয়েকজন বিশ্রাম করব, আর কয়েকজন ডিউটি দিয়ে আমাদের এই তাঁবুর বাকি সাহাবীদেরকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করব। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের কয়েকজন ভাইকে দিয়ে আমরা যখন দাঁড় করিয়ে দিলাম, দুইটি গ্রুপে বিভক্ত হয়ে একটা গ্রুপ যখন বিশ্রাম গ্রহণ করলাম তাঁবুর মধ্যে, আরেকটা গ্রুপ যখন ডিউটি পালন করে হিংস্র বন জঙ্গলের ওই প্রাণীগুলোর থেকে বাঁচার জন্য আমরা ওখানে অপেক্ষা করতে লাগলাম।
এমন একটি সময়ে একজন তরতাজা যুবক, একজন শক্তিশালী যুবক আমাদের সামনে এসে সেখানে আমাদের সাথে কথোপকথন করলেন, আমাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কারা, কোথায় থেকে এসেছ, এখানে কেন তাঁবু গেড়েছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকের প্রশ্ন শুনে আমরা বুঝতে পারলাম ওই যুবকটা মনে হয় এই জনপদেরই অধিকারী। তার কারণ হলো সে যেই ল্যাঙ্গুয়েজে আমাদের সাথে কথা বলছিল, তার চেহারার মধ্যে আর শক্তি সামর্থ্যের মধ্যে যেরকম চেহারা ফুটে উঠেছে, আমরা বুঝতে পারলাম ওই যুবকটা মনে হয় এই জনপদেরই হবে। আমরা তার সাথে আলাপ করলাম, আমরা তাকে বোঝানোর চেষ্টা করলাম, আমার ভাই, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, মরুভূমির ওপার প্রান্তরে আমরা জিহাদে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলাম। লড়াইয়ের ময়দানে আমরা অংশগ্রহণ করেছি, যুদ্ধে অংশগ্রহণ করেছি, বাতিল কাফের নাস্তিক মুরতাদদেরকে পরাজিত করে বিশ্বনবীর সাহাবী হিসাবে বিজয়ী বেশে, বীরের বেশে আমরা আমাদের বসবাসের জন্য ফিরে যাচ্ছিলাম। প্রতিমধ্যে রাত্রি হওয়ার কারণে, সন্ধ্যা নেমে আসার কারণে আমরা এখানে তাঁবু গেড়েছি বিশ্রাম করার জন্য, রাত্রি উদযাপন করার জন্য আমরা এখানে অবস্থান গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন ওই যুবককে বললাম আমরা আল্লাহ রাসূলের সাহাবী আর যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে ফিরে এসে এখানে অবস্থান গ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই কথাটা শোনার পরে ওই যুবক এতটা আনন্দিত হলেন, এতটা খুশি হয়ে গেলেন, ওই যুবক আমাদেরকে বললেন, আমার বন্ধুরা, আমার ভাইরা, বিশ্ব নবীর সাহাবীরা, আপনাদেরকে জাগিয়ে জাগিয়ে ডিউটি করতে হবে না, লাঠিটা আমার হাতে দেন, তাঁবুর মধ্যে গিয়ে আপনারা প্রত্যেকে শুয়ে পড়েন, বিশ্রাম গ্রহণ করেন, আমি যুবক এই লাঠি হাতে সারা রাত আপনাদেরকে নিরাপত্তা দিতে চাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না ওই যুবকটা নামাজ আদায় করেছে কিনা, যাকাত আদায় করেছে কিনা, হজ আদায় করেছে কিনা, ইসলামের মৌলিক অন্যান্য সকল বিধানের সাথে তার কতটুকু সম্পর্ক আমি জানি না, কিন্তু ওই দিন যখন আমরা বলেছিলাম আমরা আল্লাহ রাসূলের সাহাবী, আমরা জিহাদের ময়দান থেকে ফিরে এসেছি, রাত্রি আমাদেরকে উদযাপন করা দরকার, আর বনের হিংস্র জন্তুগুলো আমাদের উপরে হুঙ্কার দিচ্ছে, যে কোনো সময় এসে আমাদের উপর আক্রমণ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই কথা শোনার পরে ওই যুবকটা একটা লাঠি হাতে করে নিয়ে সারা রাত আমাদের তাঁবুর চতুর্পাশে ঘিরে ঘিরে হেঁটে হেঁটে ওই লাঠিটা হাতে করে নিয়ে সারাটি রাত মুজাহিদদের নিরাপত্তা দিয়েছে, আল্লাহর রাসূলের সাহাবীদের। ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না ওই যুবকটা আর কোনো আমল করেছে কিনা, কিন্তু আমি সাক্ষী ওই দিন লাঠি হাতে নিয়ে মুজাহিদদের সারা রাত ধরে নিরাপত্তা দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুজাহিদদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, জিহাদে অংশগ্রহণকারী সাহাবীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে ভালোবাসা উপহার দেওয়ার জন্য, এইটা যদি ভালো আমল হয়ে থাকে, এইটা যদি তার ভালো কোনো কাজ হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে চাই এই সাহাবীর জানাজা আপনার ইমামতিতে হওয়া দরকার। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, এতক্ষণ পর্যন্ত যেই যুবকের বর্ণনা আমরা শুনলাম, এই যুবকটা ঈমান গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে, মুসলমানের খাতায় নাম লিপিবদ্ধ করেছে, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইসলামের মৌলিক বিধানগুলো এখনো পর্যন্ত সঠিকভাবে আদায় করার সুযোগ পান নাই কিংবা আদায় করেন নাই। কিন্তু মনে রাখতে হবে, জিহাদে যারা অংশগ্রহণ করেছে, যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করেছে, লড়াইয়ের ময়দানে যারা অংশগ্রহণ করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ দায়িত্ব পালন করেছে, ওই মধ্যে মুজাহিদদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সারা রাত ধরে এই যুবকটা দায়িত্ব পালন করেছে। বিশ্ব নবী তখন বললেন, আমি এই সাহাবীর ইমামতি করব, তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। সবাইকে প্রস্তুত করে নিয়ে, সকল সাহাবীদেরকে সাথে করে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর ইমামত, যারা যার ইমামতি করলেন, এরপরে শুধু ইমামতি করেই ক্ষান্ত হলেন না, বিশ্বনবী নিজে ওই সাহাবীকে নিজের হাতে কবরের মধ্যে নামিয়ে দাফন কাফন সম্পন্ন করলেন। এমনকি কবর থেকে উঠে আসার আগে বিশ্বনবী ওই সাহাবীর কপালের মধ্যে একটা চুমু দিলেন, আর কবর থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত সাহাবীদের মধ্যে, জনসাধারণের মধ্যে অনেকেই সাক্ষী দিয়েছে এই লোকটা জাহান্নামী,
কিন্তু ইয়া রব্বুল আলামিন, আমি বিশ্ব নবী সাহাবী, আমি বিশ্ব নবী এই সাহাবীর জন্য সাক্ষী প্রদান করছি, যেই লোকটা, যেই সাহাবীটা, যেই মানুষটা মুজাহিদদের নিরাপত্তা দেওয়ার জন্য সারা রাত পরিশ্রম করতে পারে, জিহাদের ময়দানে যারা অংশগ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে যারা বিজয়ী করার জন্য কাজ করেছে, ওই মর্দে মুজাহিদদেরকে সারা রাত ধরে নিরাপত্তা দেওয়ার জন্য হিংস্র প্রাণীদের সামনে নিজের জীবনের ভয় উপেক্ষা করে এককভাবে দায়িত্ব পালন করে মুজাহিদদের যে নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করেছে, আমার সাহাবীরা শোনো, ও কবরের সাহাবী তুমিও শোনো, তোমার বন্ধুরা সাক্ষী দিয়েছে তুমি জাহান্নামী, কিন্তু আমি বিশ্ব নবী সাক্ষী দিচ্ছি জিহাদের ময়দানে নেতৃত্ব দানকারী সাহাবীদের উপকার করার কারণে, নিরাপত্তা প্রদান কারণে আমি বিশ্ব নবী সাক্ষী দিচ্ছি তুমি জান্নাতি। আল্লাহু আকবার। দিন প্রতিষ্ঠার জন্য, জিহাদের ময়দানের জন্য যদি আমাদের কোনো আত্মত্যাগ থাকে, সেইটা সব আমলের চাইতে উত্তম আমল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সব চাইতে উত্তম আমল হিসাবে আমাদের জন্য জিহাদের দরকার আছে না নাই? আবার ভুল বোঝা যাবে না, এই জিহাদ মানে এই নয় আপনি লাঠি হাতে নিবেন, আপনি পিস্তল হাতে নিবেন আর গন্ডগোল বাধায় দিবেন। জিহাদ মানে কি তাই না। জিহাদ মানে হচ্ছে লড়াই করা, প্রচেষ্টা চালানো, সংগ্রাম করা, প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। একটা জিনিসকে প্রতিষ্ঠিত করতে যেই পন্থা অবলম্বন করা হয়, ওই পন্থার আরবি নাম হচ্ছে জিহাদ। আর যেটা যুদ্ধ, ওইটা আলাদা জিনিস, ওরা আরবি হচ্ছে হারব। বা এই হারবুন মানে হচ্ছে যুদ্ধ করা। যে কোনো কারণে যুদ্ধ হতে পারে, ভাই ভাইয়ে যুদ্ধ হতে পারে, প্রতিবেশী যুদ্ধ হতে পারে, এক দেশ আর এক দেশের বিরুদ্ধে যুদ্ধ হতে পারে, কিন্তু যুদ্ধ আর জিহাদ কখনো এক না হতে পারে। জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে, কোরআনকে, রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য সব ধরনের প্রচেষ্টা ব্যয় করার নামই হচ্ছে জিহাদ। তবে হ্যাঁ, মনে রাখতে হবে, আপনি ইসলামের পক্ষে দাওয়াত দিবেন, এইটাও যেমন জিহাদ। নামাজের জন্য দাওয়াত দিবেন, এইটাও যেমন জিহাদ। সৎ কাজে আদেশ দিবেন, এইটাও যেমন জিহাদ। অসৎ কাজে বাধা প্রদান করবেন, ওইটাও যেমন জিহাদ। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য প্রয়োজনে কাফের, মুশরিক, বাতিল, নাস্তিক, মুরতাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ে জমিনে লড়াই করাটাও এক পর্যায়ের জিহাদ। বলেন ঠিক কিনা? যখন যেখানে যেভাবে প্রয়োজন আমাদেরকে ঠিক সেইভাবে অংশগ্রহণ করতে হবে, ঠিক কিনা? যেখানে সেখানে শুধু দ্বন্দ্ব বাজায় দিলেই জিহাদ হবে না, জিহাদ কোরআন সুন্নাহর আলোকেই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দান করুন, সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফ 10, 11, 12, 13 নম্বর আয়াতের আলোকে আমরা আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, এই পৃথিবীর মুমিন যারা, বিশ্বাসী যারা, বিশ্বাস করো যারা, ঈমানদার যারা, তারা শোনো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না? আমি কি তোমাদেরকে এমন একটি পদ্ধতির কথা বলে দেব না? এমন কি তোমাদেরকে এমন একটি নিয়ম নীতি, এমন একটি তরিকার কথা বলে দেব না? আমি কি তোমাদেরকে এমন একটি সিস্টেম দেখে দিব না, যেই সিস্টেম অবলম্বন করলে, যেই তরিকা অবলম্বন করলে, যেই পদ্ধতিতে দেশ চললে, যেই পদ্ধতিতে মানুষ চললে, যেই নিয়মটা অনুসরণ করলে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচা যায়? জানার দরকার আছে না নাই? আছে না নাই? কে জিজ্ঞেস করছেন? আল্লাহ তাআলা নিজেই জিজ্ঞেস করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার ঈমানদার, মুমিন, বিশ্বাসী যারা, তোমরা শোনো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ তোমাদেরকে কি একটি রাস্তা, একটি পদ্ধতি, একটি নিয়ম, একটু রীতি, একটু সিস্টেম, একটু আইন কানুনের সুযোগ আমি কি বুঝিয়ে দেব না, যেটা অবলম্বন করলে, যেই রাস্তায় চললে, যেভাবে হাঁটলে, যেভাবে আন্দোলন করলে, যেভাবে সংগ্রাম করলে, যেভাবে জীবন চালালে, যেভাবে পরিবার চালালে, যেভাবে দেশ, সমাজ আর রাষ্ট্র চললে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যাবে, আমি কি তোমাদেরকে একটু বলে দেব না? এই জিজ্ঞাসা নিজে করার পরে
রব্বুল আলামিন নিজে আবার চমৎকার করে পরের আয়াতে উত্তর দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে ডাক দিয়ে বললেন, ইমানদাররা শোনো, বিশ্বাসীরা শোনো, মুমিন বান্দারা শোনো, আমি কি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য, জান্নাতের মধ্যে একটি টিকিট বুকিং করার জন্য, জান্নাতের মধ্যে একটি অ্যাপার্টমেন্ট বুকিং করার জন্য, জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করার জন্য, জান্নাতের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে ওয়েলকাম জানিয়ে, কংগ্রাচুলেশন করে, ফুলের মালা পরিধান করে দিয়ে ওই জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করার জন্য, স্থায়ীভাবে বসবাস করার জন্য, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তোমাদেরকে কি একটি রাস্তা, একটি পথ আর পদ্ধতিকে বলে দেব না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা নিজেই বললেন। বলার পরে সাথে সাথে আল্লাহ তাআলা সেই রাস্তা, সেই পথ আর সেই তরিকা দেখে দিয়ে নিজেই সেখানে বলে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইটা বিষয়ের কথা। এক নম্বর বিষয় হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। দুই নম্বর বিষয় হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এক নম্বর হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো, আর দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহর রাস্তায় লড়াই করো, সংগ্রাম করো, এই ঈমানে অটল থেকে তোমরা জিহাদ করো ঘোষণা কর। তার মানে হলো দুনিয়ায় কোনো মার্কার পক্ষে অবস্থান নিলে ওই দাড়িপাল্লার পক্ষ, ধানের শীষের পক্ষ, নৌকা লাঙ্গল থেকে শুরু করে শাপলা কলি বলেন আর যত মার্কার কথা বলেন, দুনিয়ার কোন মার্কার পক্ষে অবস্থান নিলে জান্নাতের মধ্যে টিকিট নিশ্চিত হয় না। বরং আল্লাহর ঘোষণা হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে যদি প্রবেশ করতে চাও, জান্নাতের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে ওয়েলকাম নিয়ে, কংগ্রাচুলেশন নিয়ে, ফুলের মালা পরিধান করে, আহলান সাহলানের তবারক ধ্বনি নিয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে যদি প্রবেশ করতে চাও, দুইটা আমল তোমাদের জন্য দরকার। এক নম্বরে আল্লাহ আর রাসূলের প্রতি ঈমান, আর দুই নম্বরে হচ্ছে জান দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই, সংগ্রাম তথা জিহাদ করা। জোরে সরে বলেন আল্লাহু আকবার। ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের উপরে, আর এই ঈমানের উপরে অটল থেকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, প্রাণান্তকর প্রচেষ্টা আর জিহাদ করার মাধ্যমে সম্পদ লাগলে সম্পদ দিয়ে, জীবন লাগলে জীবন দিয়ে জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যদি কায়েম করতে চান, যদি করতে পারেন, আল্লাহ বললেন ওই সকল ঈমানদারের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম হারাম, জান্নাতের টিকিট কনফার্ম। জোরে বলেন আল্লাহু আকবার। এখন যদি আমরা একটু শানে নজরুলটা বলি, দেখেন আমি যখন আয়াতটা তিলাওয়াত করলাম, আল্লাহ শুরুতেই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে কাদেরকে ডাকলেন? ঈমানদারদেরকে, বিশ্বাসীদেরকে, মুমিনদেরকে ডাকলেন। আবার খেয়াল করে দেখেন আয়াতটা যখন অবতীর্ণ করেন, বিশ্বনবীর কয়েকজন সাহাবী একটা জায়গায় একত্রিত হয়ে গল্প করছেন, আড্ডা দিচ্ছেন, কুশলাদি বিনিময় করছেন, একে অপরকে বলা বলির চেষ্টা করছেন। আমার ভাই একজন আরেকজনকে বলে, ভাই আপনার কাছে এমন কোনো তথ্য আছে কিনা, আল্লাহ রসুল এমন কোনো আমলের কথা বলেছেন যে আমল করলে আমরা জান্নাতের মধ্যে যেতে পারবো। আরেকজনকে জিজ্ঞেস করছেন, ভাই আপনার কাছে এমন কোনো তথ্য আছে কিনা যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন আমলের কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমলটা করলে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব, আবার জান্নাতের মধ্যে চলে যাব। কেউ একজন তো বলেই ফেললেন, এমন কোন আমল যদি আল্লাহ রসুল দিতেন, আল্লাহ যদি আমাদেরকে দিতেন যে আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে আর জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে, প্রয়োজনে জানমাল, জীবন প্রাণ যা লাগে সব দিয়ে হলেও ওই আমল করে আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে যেতে চাই। বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, আমাদের অন্তরের মধ্যে যেই কথা হয় ওই কথা জানে কে? কার বাড়িতে গিয়ে কোন জায়গা কি চুরি করেছেন
বনের জমি কতটুকু দখল করে নিয়েছেন, অন্যায় করে মানুষের উপরে কত জুলুম করেছেন, ওজনে কতটুকু কম দিয়েছেন, মিথ্যা কতবার বলেন, দুর্নীতি কতবার করেন, সাদাবাজি কোন জায়গায় করেন, লুটতরাজ দখলদারিত্ব কোন জায়গায় করেন, দিনের ভোট রাতে কিভাবে দখল করেছেন, মানুষের অধিকার কিভাবে লুণ্ঠন করেছেন, শাসনের নামে শোষণ করে জনগণকে জনসমাজকে বিপর্যস্ত করে দিয়েছেন কোন কোন কায়দায়। দুনিয়ার কেউ না জানলে নিজে যেমন জানেন তার সাথে আরেকজন জানেন, তার নাম কি? তার নাম কি? সাহাবীরা যখন ওই জায়গাতে বসে আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, আর নিজেরা যখন একে অপরের মধ্যে বলা বলি করছেন, কোন আমল করলে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব আর কোন আমল করলে আমরা জান্নাতের মধ্যে যেতে পারবো, প্রয়োজনে জীবন দিয়ে অর্থ দিয়ে যা আছে সব কিছুর বিনিময়ে আমরা ওই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে যেতে চাই। এই আলোচনা যখন সাহাবীরা করছেন, দুইটা বর্ণনা এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই মুহূর্তে এসে সাহাবীদের ওই আলাপের জায়গায়, গল্পের জায়গায় নিজে এসে উপস্থিত হলেন। আরেকটা বর্ণনায় বলা হচ্ছে যে কোনো আমল আছে কিনা যেটা দিয়ে জাহান্নাম থেকে বাঁচবো আবার জান্নাতের মধ্যেও যাব। এই পরিবেশ যখন তৈরি হলো, আল্লাহর নবী বুঝতে পারলেন সাহাবীরা কিছু বলতে চায়। এটা বুঝতে পারার পরে আল্লাহর নবী বললেন, দেখো তোমরা কিছু বলতে চাচ্ছ, একটু পরে বলো। আল্লাহর পক্ষ থেকে কয়েকটা আয়াত অবতীর্ণ হয়েছে। আমার বিশ্বাস আমি এই আয়াতগুলো তিলাওয়াত করে শোনানোর পরে হয়তো তোমাদের বলার প্রয়োজনীয়তায় আর থাকবে। আল্লাহু আকবার। অন্তরের মধ্যে যেই কথা হয় জানে কে? সাহাবীরা যখন বলা বলি করলেন কোন আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে যাব আর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়টুকু লক্ষ্য করে খেয়াল করে যুগ জিজ্ঞাসার নিরিখে সাহাবীদের চাহিদার প্রয়োজনীয়তার আলোকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবেন সব মানুষগুলোর সমস্যা সমাধানের নিরিখে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানোর রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের এই আয়াতগুলো অবতীর্ণ করে দিলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তখন আয়াতটা তিলাওয়াত করে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হওয়া আয়াতগুলো বিশ্বনবী সাহাবীদেরকে শুনিয়ে দিলেন। সাহাবীদের অন্তরটা অত্যন্ত আনন্দ আর খুশিতে ভরে উঠল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যে জন্য এই কথা শানে নজরুলটা বললাম, খেয়াল করেন, আল্লাহ যখন ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে কাদেরকে ডাকলেন? এখন আল্লাহ রাসূলের সামনে যারা বসে আছে তারা কারা? এই সাহাবীরা দুনিয়ার সর্বোচ্চ শ্রেষ্ঠ ইমানদার, কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ ডাকলেন ইমানদারদেরকে, আবার বলতেছেন যারা সামনে বসে আছে আয়াত অবতীর্ণের সময়ে এই লোকগুলো ইমানদার। এরপরে 3 নম্বর আরো ঘটনা, যখন আল্লাহ বললেন যে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য 2টা আমল, কয়টা? 2টা আমলের প্রথম আমল আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি। ঘটনা কয়টা হলো? এদের সহজ করে দিয়েছি, কয়টা? আল্লাহ ডাকলেন ইমানদারদেরকে, আয়াত নাজিলের সময় সামনে বসে আছে ইমানদাররা, আবার বলতেছেন তোমরা ঈমান আনো। পেঁয়াজ আছে না নাই? সমস্যা একটু আছে না নাই? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 2 নম্বর এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, দুনিয়ার ইমানদাররা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা ঈমান এনেছো এ কথা বললেই হবে না, বরং আমি আল্লাহ যাচাই করে দেখতে চাই ঈমানের দাবিতে তোমরা সত্যবাদী কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আই
ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, মানুষেরা তোমরা কি মনে করেছো তোমাদেরকে চিন্তা চেতনা এমন, তোমাদেরকে হিসাবটা এমন, তোমরা বলবে আমরা ঈমান এনেছি আর আমি আল্লাহ তোমাদেরকে পার করে দিব, অথচ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখব না। হিসাবটা কি এমন? ওই জান্নাত কি মামুর বাড়ি যে 2 চামচ ডাল আপনি ধরে খাবেন? জান্নাত কি মামুর বাড়ি আবদার আপনি চাইবেন আর পাইবেন? হতে পারে না, তা হতে পারে না। ওই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্যই বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা তোমাদের চিন্তা কি এমন, তোমাদের হিসাবটা কি এমন, তোমাদের পরিকল্পনা কি এমন? তোমরা কি এইটা মনে করে নিয়েছো নাকি ঈমান এনেছি এ কথা তোমরা বলবে আর আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব, জান্নাতের মধ্যে দেব? না 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 না, তা নয়। বরং আমি কি করব? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযী صدقوا ولا يعلمن الكاذبين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না ঈমান এনেছে কথা বললেই হবে না, বরং আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখব। তোমাদের পূর্বে যাদেরকে জমিনে পাঠিয়েছি, তোমাদের পূর্বে সকলকে আমি পরীক্ষা করে দেখেছি, পরেও যাদেরকে পাঠাবো সবাইকে আমি পরীক্ষা করে দেখব। আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। ঈমানের ওই দাবিতে কারা তোমরা সত্যবাদী আর কারা তোমরা ঈমানের দাবিতে মিথ্যাবাদী জানার দরকার আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বললেন, তার কারণ হলো দুনিয়ায় অনেক ঈমানদার দেখা পাওয়া যায়। আমরা তো মনে করি যার দাড়ি যত বড় সে তত বড় মুত্তাকি ব্যক্তি, ঈমানদার ব্যক্তি। যার টুপি যত সুন্দর, যার দাড়ির ভাঁজ যত সুন্দর, জুব্বা যত সুন্দর পরিধান করে, আর আতর যত, পারফিউম যত দামে দামে লাগায়, আমরা মনে করি ওই লোকটাই তো বড় ঈমানদার। মনে করি কি করি না? নামাজের আগে আর পরে সুন্দর মিসওয়াক নিয়ে উভয় দিকে ঠেলাঠালি করে আর মসজিদের মধ্যে মাঝে মধ্যে জিকির করে, আমরা মনে করি এইগুলোই মনে হয় সবচাইতে বড় ঈমানদার। কেউ আবার মন খারাপ করবেন না, এই বৈশিষ্ট্যধারী লোকরাও ঈমানদার আছে না নাই? কিন্তু খেয়াল করে দেখেন তো, ওই 24 জুলাই আন্দোলনের আগে যারা এত বড় বড় দাড়ি নিয়ে দরবেশ বাবা আর পীর বাবা হিসাবে এই দেশের মধ্যে চলাচল করলো, ওই সালমান এফ রহমানের দাড়ির দিকে একটু তাকান। দাড়ি দিয়ে যদি ঈমানদার হওয়া যেত, ওই সালমান এফ রহমানের বড়, ওর চাইতে বড় ঈমানদার কিন্তু বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। দাড়ি, টুপি, পাঞ্জাবি, মেসওয়াক আর ওই পাগড়ি পরিধান করে আতর, টুপি, সুরমা লাগিয়ে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানের দাবি যারা করে ওদের মধ্যে সত্যবাদী ঈমানদার যেমন আছে, আবার মিথ্যাবাদী ঈমানদারও আছে। বলেন ঠিক কিনা? ঈমানের দাবিতে সত্য দাবি করলেই হবে না, কিছু ঈমানদার এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 8 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুখে ঈমানের কথা বলবে, যারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, কিন্তু নবী হে আপনি নিশ্চিত জেনে রাখুন ওয়া মা হুম বিমুমিনিন, কোশ্চেন কালো তারা ঈমানদার নয়। তারা ঈমানের কথা বলবে কিন্তু আল্লাহর আইনকে তারা অস্বীকার করবে, আছে না নাই? ঈমানের কথা বলবে কিন্তু কোরআনের আইনকে অস্বীকার করবে, ঈমানের কথা বলবে কিন্তু শরীয়তের আইনকে অস্বীকার করবে, ঈমানের কথা বলবে ব্যক্তি জীবনে ইসলাম মানবে না, পারিবারিক জীবনে ইসলাম মানবে না, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানবে না, কোরআনের এই বিসমিল্লাহর আইনটুকু সংবিধানে তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে না। কোরআনের পার্লামেন্ট কায়েম হোক, এরা যারা চাইবে না, ওরা ঈমানের দাবি করলেও ওয়া মা হুম বিমুমিনিন, কোশ্চেন কালেও তারা ঈমানদার হতে পারবে না। ঘোষণা কার? আল্লাহ রাসূলকে বললেন, এরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, এই কথা তোমাদেরকে ধোঁকা দিয়ে বলবে ঠিকই, কিন্তু কোরআনকে, ইসলামকে, আল্লাহ রাসূলের সুন্নাহকে কখনো মানতে চাইবে না। নবী হে ওয়া মা হুম বিমুমিনিন, কোশ্চেন কালেও এরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইনকে এরা মেনে নিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তারা এরা মিথ্যাবাদী ঈমানদার।
ইমানের দাবিতে এরা মিথ্যাবাদী, কিন্তু সত্যবাদী কারা? রব্বুল আলামিন সে কথা সূরাতুল হুজরাত 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মিথ্যাবাদী ইমানদারদের যেমন পরিচয় দিলেন, পক্ষান্তরে সত্যবাদী ইমানদারদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিচ্ছেন সূরাতুল হুজরাত আয়াত নম্বর 15। আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই খাঁটি ইমানদার, প্রকৃত ইমানদার, সত্যবাদী ইমানদার হবে তারা যারা আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং এই ঈমানের উপরে কোনো সন্দেহ পোষণ করবে না, কোনো ত্রুটি বিচ্যুতি রাখবে না। এরপরে কি করবে? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে। সম্পদ লাগলে সম্পদ দিবে, জীবন লাগলে জীবন দিবে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী ইমানদার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বললেন মিথ্যাবাদী যারা হবে ওরা আল্লাহর উপরে আর আখিরাতের উপরে ঈমানের ঘোষণা দিবেন, কিন্তু আল্লাহর আইন আর কোরআনের আইনকে অস্বীকার করবেন, শরীয়তের বিধানকে অস্বীকার করবেন। দেশ সমাজ আর রাষ্ট্র কোরআন দিয়ে চলুক এটা তারা চাইবে না। আর আল্লাহ বললেন সত্যবাদী ইমানদার যারা হবে ওরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে এবং এই ঈমানের উপরে কোনো সন্দেহ পোষণ করবে না। পাশাপাশি কি করবে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে। সম্পদ লাগলে সম্পদ দিবে, জীবন লাগলে জীবন দিবে। যারা আল্লাহ বললেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী ইমানদার। আল্লাহু আকবার। তাহলে এই সত্যবাদী ইমানদারের কাতারে আমাদেরকে যোগ হওয়ার দরকার আছে না নাই? আর এই সত্যবাদী ইমানদার যখন আপনি হবেন, আপনার জন্য একটু বিপদ, একটু দুঃখ, একটু জুলুম, একটু নির্যাতন আর একটু পরীক্ষা আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে বললেন সত্যবাদী ইমানদার হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা কায়েম করতে যাইবে ওদেরকে আমি 5টা বিষয় দিয়ে পরীক্ষা নিব। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বললেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন সত্যবাদী ইমানদারদের আমি 5টা বিষয় দিয়ে পরীক্ষা নিব। তার মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে ভয়, 2 নম্বরে ক্ষুধা, 3 নম্বরে জান আর মালের 3 এবং 4 জান আর মালের ক্ষতি, এরপরে 5 নম্বর হচ্ছে ফল ফসল আদি কিংবা উপার্জিত সম্পদ যেটা নিয়মিত আমাদের মধ্যে থাকে, এই জিনিসটার ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। বলেন তো এই পরীক্ষা আমাদের জন্য ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আল্লাহ বললেন এই পরীক্ষা দিয়ে যারা উতরিয়ে আসবে, সত্যবাদী ইমানদারদের কাতারে যারা ঢুকতে পারবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ওই ধৈর্যশীলদেরকেই আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা তারা খেয়াল করুন, আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতে প্রবেশ করার জন্য 2টা আমল আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নম্বর আমল হচ্ছে ঈমান আনয়ন করা আল্লাহ এবং রাসূলের প্রতি, আর 2 নম্বর আমল হচ্ছে ওই ঈমানের উপরে অটল থেকে অবিচল থেকে লড়াই করে সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জান এবং মাল দিয়ে লড়াই করা, জিহাদ করা। বলেন ঠিক কিনা? যেই জিহাদ করেছিলেন বিশ্ব নবীর সময়ে আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা যেই জিহাদ করেছিলেন মুতার প্রান্তরে, যেখানে মাত্র 3000 ছিল মুসলমান সাহাবী আর পক্ষান্তরে 1 লক্ষ ছিল ইহুদি নাসারা কাফের মুশরিক আর নাস্তিকদের দল। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার প্রান্তরে লড়াইয়ের জন্য 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন সেনাপতি লাগে? কয়জন? জিহাদের ময়দানে 1 জন সেনাপতি লাগে।
অথচ রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে ওই জিহাদের জন্য তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। বিশ্বনবী বললেন, আমার পালক পুত্র যায়েদ, কোথায় তুমি দাঁড়িয়ে যাও। যায়েদ দাঁড়িয়ে গেল। এরপরে আল্লাহর নবী 2 নম্বরে ঘোষণা করলেন, আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, কোথায় তুমি দাঁড়িয়ে যাও। সেও দাঁড়িয়ে গেল। এরপরে বিশ্বনবী 3 নম্বরে ঘোষণা করলেন, আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, কোথায় তুমি। সেও দাঁড়িয়ে গেল। 3 জন যখন দাঁড়িয়ে গেল, বিশ্বনবী বললেন, যাও তোমরা তো তোমাদের পরিবারের কাছে যাও, বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের কাছে বিদায় নিয়ে আসো। আমরা তোমাদেরকে সেনাপতি হিসাবে মুতার প্রান্তরে কাফিরদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেরণ করতে চাই। বিশ্বনবীর এই কথা শোনার পরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিতা, আমি আপনার পালক পুত্র। আপনি ঘোষণা করেছেন, আমার মা এসব পাশেই ঘরে বসে শুনেছে, সুতরাং আমার আর কারোর কাছে বিদায় নেওয়ার জন্য দরকার নাই। হযরতে জাফর বিন আবি তালেব সেখান থেকে ছুটে চলে গেলেন তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে চলে গেলেন। গিয়ে বললেন, ওগো স্ত্রী, আল্লাহ রাসূল জিহাদের ময়দানে সেনাপতি নিয়োগ করেছেন, তোমার কাছে বিদায় নিতে আসলাম। হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, কোনো ভুল ত্রুটি থাকতে পারে, সন্তানগুলো তোমার কাছে থাকলো, আমাকে ক্ষমা করে দিও। আমি যেই রাস্তায় প্রাণ দিতে যাচ্ছি ওই রাস্তায় আমার সন্তানদেরকে তুমি বড় করো। এই কথা বলে হযরতে জাফর সেখান থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে যাবেন। হযরতে জাফরের স্ত্রী আল্লাহর দরবারে দুহাত উঁচু করে দোয়া করছে, রব্বুল আলামিন, আমার স্বামী জিহাদের ময়দানে লড়াই করতে যাচ্ছেন। আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আমার স্বামীকে জিহাদের ময়দানে বিজয়ী করে বীরের বেশে গাজী হিসাবে আবার আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসো। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বললেন, ওগো স্ত্রী, আল্লাহর দরবারে উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো আল্লাহ রাসূল আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে আর আমার পরেও একজন আছে, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। উল্টা দোয়া করো না, বরং আল্লাহর কাছে দোয়া করে দাও আমি যাতে জিহাদের ময়দানে কাফিরদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে যেতে পারি।